বিএনপি দলীয় সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ সাহেবের কিছু আপত্তিকর পিকচার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। গত কয়েকদিন পর্যন্ত তার এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরে মানুষ প্রশ্ন তুলছে যে আজকের জামাত ইসলামীর ক্ষেত্রে জামাত যে সিদ্ধান্ত নিতে পেরেছে, বিএনপির এমপি এবং মন্ত্রীর ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বিএনপি কি আদৌ নিতে পারবে? আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে জামাতের একজন এমপির কিছু ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে জামাত এবং শিবিরের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সোচ্চার ছিল এবং দল তাকে বহিষ্কার করেছে এবং দল বহিষ্কারই নয়, তার ব্যাপারে ইতিমধ্যেই মাননীয় স্পিকার এবং নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে অবগতি করা হয়েছে। কিন্তু বিএনপির এই যে এমপি মহোদয়, তিনি শুধু এমপি নন, তিনি একজন প্রতিমন্ত্রীও বটে। আমি জানি না কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় কি ঘটেছে না ঘটেছে, সেটা নিশ্চয়ই আমার তদন্তের বিষয়ও নয়। কিন্তু যা এখন ঘটছে এবং ইতিমধ্যেই পত্রপত্রিকা এসেছে, সেই জায়গা থেকে এখন তো সর্বাগ্রে বিএনপির দায়িত্ব হচ্ছে, তারা যেহেতু সর্বোচ্চ বড় দল, তার ব্যাপারে তদন্ত কমিটি করে ইতিমধ্যেই অন্তত একটা সিদ্ধান্ত নিয়ে আসা উচিত ছিল। যেখানে জামাত 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে তাকে বহিষ্কার করতে পেরেছে, সেখানে আমাদের এই ফরহাদ সাহেবের ক্ষেত্রে আদৌ বিএনপি কোনো পদক্ষেপ নিতে পেরেছে কিনা, এটা এখন জনগণের মাঝে প্রশ্ন। তার চেয়েও বড় অবাক করা কাণ্ড একটি দেখতে চাই এবং দেখতে পাচ্ছি বর্তমানে, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে নজরুল ইসলাম সাহেবের কাণ্ডটি বাংলাদেশের পত্রপত্রিকা, এমনকি কিছু কিছু পত্রিকা একদিনে 20 বার লিড নিউজ করেছে। প্রথম আলো পত্রিকা লিড নিউজ করেছে একদিনে 20 বার, এছাড়া অন্যান্য পত্রপত্রিকা, মিডিয়া সবাই করেছে। কিন্তু আমরা ফরহাদ হোসেনের ক্ষেত্রে দেখতে পাইলাম 4-5 দিনের ঘটনা হওয়ার পরেও এখন পর্যন্ত কোন পত্রপত্রিকার মধ্যে সেরকম কোন সারা শব্দ নেই। তার মানে জনগণ এখন প্রশ্ন করছে, আইন কি শুধুমাত্র জামাত ইসলামের কোন ব্যক্তিবর্গের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি বাংলাদেশের আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক কিংবা এনসিপি হোক, তাদের জন্য সমপরিমাণ আইন প্রযোজ্য? আমরা এই 4 দিনের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এক পেশে চিন্তার আলোকে শুধু জামাতের জন্যই তারা এই ধরনের কর্মকাণ্ডগুলোকে আইন মনে করেন, আর বাকিদের ক্ষেত্রে এটা কোনো আইন নয়। আজকে দেখেন, আমরা যখন এই ভিডিওর কথা আসছে, আমি কারো ব্যক্তিগত জায়গায় হাত দিতে চাই না এবং এটা আমার কাজও নয়, কিন্তু আমার খারাপ লেগেছে ওই জায়গায় যে আজকে যদি কোনো দেশের শাসন ব্যবস্থা থাকে, সে শাসন আপনার জন্য যা হবে আমার জন্য তাই হবে। কিন্তু বাংলাদেশে দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও বহু নায়ক, নায়িকা, শিল্পী, সাহিত্যিক ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা ফুটিয়ে দেয়, নিয়ে যায়, বিয়ে করে না, সার্টিফিকেট কেউ খোঁজে না। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব যখন কোনো একটি কারণে কোনো এক জায়গায় তার বৈধ স্ত্রী নিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু তার ক্ষেত্রে আইন প্রযোজ্য হয়ে গিয়েছিল। তাকে অপমান অপদস্থ করতে স্বয়ং শেখ হাসিনা সংসদে বক্তব্য রেখেছিলেন। আজকের বাংলাদেশে 24 পরবর্তী নতুন বাংলাদেশে যদি এই একই অবস্থা হয় যে আইন শুধুমাত্র কিংবা আলোচনা সমালোচনা শুধুমাত্র আপনার এই জামাতকে নিয়ে কিংবা শিবিরকে নিয়ে, তাহলে আমি মনে করব এটা এক ধরনের দ্বিচারিতা এবং এই আচরণের মধ্য দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না। অবশ্যই অপরাধ জামাত ইসলামের কাছে যখন মনে হয়েছে যে এটা সত্য এবং এ ধরনের কর্মকাণ্ড করা উচিত নয়, তাই তাদের দায়িত্ববোধের জায়গা থেকে তারা সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করেছে, তার ব্যাপারে সবাইকে অবগতি করেছে। আজ প্রশ্ন হচ্ছে, যারা মনে করেন যে জামাত ইসলামের চাইতেও বেস্ট পার্টি বিএনপি, তারা নিজেরা এটাকে দাবি করেন, মনে করেন, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, কেন এখন পর্যন্ত ফরহাদ ভাইয়ের বিষয়টা আপনারা তদন্তের কমিটি গঠন করে সামনে জাতির কাছে আনছেন না? কেন সাংবাদিকরা মুখে তালা মেরে বসে আছেন? কেন বাংলাদেশের পত্র পত্রিকাগুলো বলার চেষ্টা করছে যে এটা এআই জেনারেট করা, অথচ ফ্যাক্ট চেক থেকে জানা হয়েছে যে এটা এআই নয়? তারপরেও আমার কথা হচ্ছে, এআই হোক আর অন্য কিছু হোক, সেক্ষেত্রে আমাদেরকে জাতির কাছে তো বিষয়টা ক্লিয়ার করতে হবে। যদি এআই হয়, তাহলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে মানুষের ইজ্জত সম্মান নষ্ট করছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় আনেন। আর যদি সেটা না হয়, তাহলে আপনার যে ব্যক্তি অপরাধ করেছে তার বিষয়টা সামনে আনেন। আর সর্বোপরি কথা হচ্ছে, কে অপরাধী কে অপরাধী না, আইনের ভাষাটাই যদি সঠিক হয়, তাহলে সেই নজরুল ইসলাম সাহেব, যার বিপক্ষে আমিও বক্তব্য দিয়েছি, সেই ব্যক্তির কোন পরিবারের সদস্য যে মেয়ে
মেয়েটির সাথে তার কর্মকাণ্ড ঘটেছে, আজ অবধি পর্যন্ত ওই মেয়েটি সামনে এসে তো কোনো মামলা করলো না, কোনো হামলার জায়গায় গেল না, কারো উপরে দোষারোপ করতে গেল না। তিনি তো গাজী নজরুল ইসলাম সাহেবকে অস্বীকার করে এখন পর্যন্ত বলল না যে ওই ব্যক্তি আমার স্বামী নয়, তিনি ধর্ষণ করেছেন কিংবা নির্যাতন করেছেন। যদি তাই হয় তাহলে আইনের ভাষায় তো নজরুল ইসলাম সাহেবের কোনো অপরাধ নেই। তাহলে কেন গত কয়েকদিন পর্যন্ত সবাই মিলে আমরা তাকে অপরাধী সাব্যস্ত করলাম? আমরা জানি অবশ্যই তার যে কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে সেটাকে ছাপাই গাওয়ার কোনো আইন নেই, বৈধতা নেই, কাজ নেই, আমার দায়িত্বের মধ্যেও পড়ে না। কিন্তু যখন ফরহাদ সাহেবের ভিডিও এসেছে কিংবা পিকচার এসেছে তখন জনগণের কাছে এই প্রশ্নটা রেখে দেওয়া এটা আমার দায়িত্ব। কারণ শুধু আইন একজন ব্যক্তির ক্ষেত্রে হবে, সমালোচনা শুধুমাত্র ওই ব্যক্তির ক্ষেত্রে হবে, আর আমার দলের লোক হলে, আমার পন্থী মানুষ হলে তার ক্ষেত্রে হবে না, এটা আসলে হতে পারে না। আমরা এর আগেও দেখেছিলাম যারা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের চরিত্র হননের চেষ্টা করেছে, ওই মুরাদ কিন্তু একসময় নিজেই চরিত্র কর্মকাণ্ডে ধরা খেয়ে তারপরে সর্বশেষ মন্ত্রিত্ব গিয়েছিল। সেই এমপি মুরাদদের মতো চরিত্র যদি আজকের এই সরকারের মধ্যে অন্যান্য নেতাদের মধ্যেও থেকে থাকে, সেটা যদি থেকে থাকে, আবারও বলছি, আমি বলছি না আছে, যদি থেকে থাকে তাহলে সেটার তদন্ত কি করবেন না? প্রিয় দেশবাসী, আমরা মনে করি যে কোনো অপরাধ সে যে ব্যক্তি করুক না কেন, তার লেবাস, ছুরা, চেহারা, টুপি, দাড়ি কিংবা প্যান্ট, শার্ট, টাই, ব্লেজার দেখিয়ে আপনার কোনোভাবে বাজ বিচার করা উচিত নয়। অপরাধী সে মাদ্রাসার শিক্ষক হলেও অপরাধী, অপরাধী সে কলেজ ইউনিভার্সিটির প্রফেসর হলেও অপরাধী, অপরাধী সরকারি কর্মকর্তা কিংবা বিরোধী দলের নেতা সে হলেও অপরাধী। আর ভালো মানুষ সে একজন সাধারণ কোন রকম বেশভূষা ছাড়া এমনি নরমাল মানুষও একজন ভালো মানুষ। আর এই ভালো মানুষ যে কোনো দলেই থাকতে পারে, যে কোনো পথেই থাকতে পারে, খারাপ মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। সে কারণে বলছি, আজকের জামায়াত ইসলামের কোনো কর্মকাণ্ড ঘটার আগেই যেভাবে মিডিয়ায় প্রকাশিত হয়, তার চেয়ে অন্য দল হাজার গুণ বেশি অপরাধ করার পরেও সেটা মিডিয়াতে আসে না। এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই বাংলাদেশের বর্তমান সময়ের সংস্কৃতি। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে, জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে।